পরিবারকে রেখে অবৈধ উপায়ে প্রবেশ করেছিলেন ভারতে। এখন নিজের দেশে পরিবারের কাছে ফিরতে কাতর আবেদন জানাচ্ছেন এই যুবক। বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতি ও ভারতের জাতীয় পতাকার অবমাননা সহ সংখ্যালঘুদের উপর অত্যাচারের প্রতিবাদে যখন সোচ্চার হচ্ছেন ভারতবাসীরা, পণ্য আদান প্রদান বন্ধ রেখে হুঁশিয়ারি দেওয়া হয়েছে প্রতিবেশী দেশের উদ্দেশ্যে। রাজ্যের নানা প্রান্তের পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বী ও ইসকন সম্প্রদায়ের মানুষজন প্রতিবাদে পথে নেমেছেন। সেখানেই ঘটল এক আজব ঘটনা। বছর ২৬-এর এক যুবকের কথায় রীতিমতো হতবাক সীমান্ত এলাকার মানুষজনদের অনেকেই। আমি ফেসবুকে মেসেঞ্জারে আমার একটা বন্ধুর সাথে যোগাযোগ হয়েছিল। হওয়ার পরে আমি মনে করেন ওই যোগাযোগে ওনার সাথে আরো আমার 2 মাস আগে থেকে যোগাযোগ হচ্ছিল। তারপরে মনে করেন যে আমি যে কোনো কায়দায় মনে করেন আইসি চুরাই পথে কিছুই নেই। কার সাথে এসেছিলেন? আমি আর আমার একটা কোটসাপুরে একটা গুনা হয় আমাদের। বাংলাদেশের মদনপুর মহেশপুর ঝিনেদা এলাকার বাসিন্দা সৈফুল ইসলাম গত 1 বছর আগে সোশ্যাল মিডিয়া দৌলতে পরিচিত এক ব্যক্তির সাহায্যে অবৈধভাবে পাসপোর্ট ভিসা ছাড়াই নদীপথ পেরিয়ে ভারতে আসেন। তবে বর্তমানে তিনি প্রাণ বাঁচিয়ে ফিরে যেতে চান নিজের দেশ বাংলাদেশে। ভারতে থাকাকালীন দীর্ঘ সময় তিনি একটি কোম্পানিতে কাজ করলেও সাম্প্রতিক পরিস্থিতির জেরে আতঙ্কিত হয়ে তিনি ভারত ছেড়ে ফিরে যেতে চাইছেন বাংলাদেশে নিজের পরিবারের কাছে। আপনার 1 বছর হয়ে গেছে। 1 বছর ধরে কোথায় ছিলেন? আটলা ডিস্ট্রিক্ট বালাপুর, মানে একটা কোম্পানি আছে হাজি সাহেবের, ওই কোম্পানিতে সাত্তার ভাই আমাদের মালিক। ওর জন্তুপুর বাড়ি, কিছুদিন আগে শ্বশুর মারা গিয়েছে, উনি এখন এখানেই আছে। আপনার মতন আরো কত লোক কাজ করে ওখানে যারা অবৈধভাবে ভারতে এসেছে? 20-25। তারা সকলে কি চোরাই পথে ভারতে এসেছে? ওরা চুরাই পথে ভারতে এসেছে, এসে এখানকার কার্ড মার্ট সব বানাইছে। কিছু লোকের কার্ড আছে, কিছু লোকের কার্ড নেই। সেক্ষেত্রে প্রাণ বাঁচিয়ে বাংলাদেশে ফিরতে রীতিমতো এদিন পেট্রাপোল সীমান্তে হাজির হন। সীমান্তরক্ষী বাহিনী থেকে পুলিশ আধিকারিকদের একেবারে ঢিল ছোড়া দূরত্বে দাঁড়িয়ে যুবকের এমন স্বীকারোক্তিতে রীতিমতো শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। শুধু তিনি নন, তার মতন অবৈধভাবে আরও প্রায় 25 জন এদেশে এসেছেন। তাদের মধ্যে অনেকেই এই দেশের পরিচয়পত্র বানিয়ে নিলেও অনেকেই বানাতে পারেননি বলেও দাবি করেন সৈফুল। কিভাবে আসলেন? আমাদের ওই নদী পার করিলে, নদী পার করে টাকা নিয়েছিল। আমার কাছ থেকে টাকা নিয়েছিল আপনার 15-16 হাজার নেই, 12,000 টাকা করে নিয়েছিল যখন আসছিল। আমি তো করেছিলাম, আমার কোনো থানায়, আমাদের মহেশপুর থানা, আর মহেশপুর থানায় আমার কোনো কেস নেই। আর আমার ছিনতাই কেস আছে যে আমার কিডন্যাপ করেছে। তৎকালীন প্রায় 12,000 টাকা খরচ করে অবৈধ পথে ভারতে আসা সৈফুল ইসলাম এখন ফিরতে চাইছেন নিজের দেশে। সেক্ষেত্রে প্রয়োজনে পুলিশের কাছে আত্মসমর্পণের মধ্যে দিয়েও দেশে ফেরার জন্য উদগ্রীব হয়ে উঠেছেন এই ব্যক্তি। নিজের কথা বলতে গিয়ে রীতিমতো চোখে জল দেখা গেল তার। বাংলাদেশে রয়েছে তার পরিবার, স্ত্রী, সন্তান। তাই পরিবারের কাছে যে কোনো পরিস্থিতিতে ফেরার জন্য এখন সব রকম লড়াই করতেই প্রস্তুত এই যুবক। তবে এখন দেখার কিভাবে কোনো পরিস্থিতিতে নিজের দেশে ফিরতে সচেষ্ট হন বাংলাদেশের এই নাগরিক। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।